কান্না করছেন কেন ঠাকুমা? কান্তি বাবা, মনে কষ্ট, না ঘাটতে বাড়ি যাওয়া হয়, একটা ছেলে তাও থাকে না, দেখে না। ছেলে তো আপনাকে দেখে না, তবু তো সন্তান। তবু তো সন্তান না, সন্তান এমনই জিনিস, কিন্তু সন্তান বুঝলো না না, মায়ের কষ্ট। মায়ের কষ্ট। এই ঠাকুমার জন্য? ঠাকুমার জন্য। আচ্ছা আচ্ছা, কি হয়েছে ঠাকুমা? মানে এই ঠাকুমার ছেলে দেখে না, দুটো মেয়ে আছে, একটা মেয়ে মারা গিয়েছে, আর একটা মেয়ে আছে, ছোট মেয়ে, বাঁকড়ায় বাড়ি। মানে সে মাঝে মধ্যে লোকের ক্ষেত্রে জোন দেয়, তারপর একটা সংসার আছে, সে মাঝে মধ্যে দেখলো না দেখলো। তুমি এই ঠাকুমার জন্য এতবার আমাকে ফোন হ্যাঁ করছো? দাদা, খুবই অসহায় হ্যাঁ ঠাকুমা। ঠাকুমা, একদিন আমাদের ধরাতে কি হয়েছে আপনার? শরীর খারাপ হয়ে শুয়েছিল, আমার বাড়ি এনেছিল। লোকের কি? বাড়িতে এই তিনটে খাই আমি। চেয়ে চিনতে খান? আপনি এখানে একাই থাকেন একাই এই থাকি, বাড়িতে? এই বাড়িতে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটা? দুটো। দুটো ছেলে মেয়ে? দুটো, একটা ছেলে চলে গেছে, বউ ছেলে বিলিনে চলি। তুমি যে বললে ভাই ওনার 3 ছেলে মেয়ে, একটা মারা গেছে নাকি? একটা মেয়ে মারা গেছে, ও। আর এক ছেলে 2 মেয়ে, দুই মেয়ে। হ্যাঁ, এক মেয়ে মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, আর ছেলে দেখে না আপনাকে? না, সে বউ ছেলে বিলিনে সেই 10 বছর গেছে। কি নাম আপনার? আমার নাম দুর্গারানী বিশ্বাস। দুর্গারানী বিশ্বাস? কাগজপত্র দেখো। আচ্ছা আচ্ছা, না না, দেখবো না, কাগজপত্র দেখবো না। কাগজপত্র দেখে আমি কি করব? আপনি বলছেন এটাই আমার যথেষ্ট ঠাকুমা। লোকের বাড়িতে চাই চিনতে খাই আমি। লোকের বাড়িতে চেয়ে চিনতে খান? এরা সব জানে, সব আচ্ছা, মানে খুবই কষ্ট। খুবই কষ্ট। মানে ঠাকুমা খেতে পায় না ঠিক মতন? না গো, খাওয়া হয় না? না গো। আপনার ছেলেরা দেখে না? ছেলে না, ছেলে কোথায়? আমি জানিই না, আমি যাইনি, জানুয়ারি 10 বছর গেছি। 10 বছর ধরে চলে গেছে? 10 বছর ধরে চলি। আচ্ছা আচ্ছা, আর মেয়ে মেয়ে দেখে কিছু? এই দেখে, দুটো চাল দিলে, একটু তেল দিলে, দুটো তৈ তরকারি। সবসময় দেয় মেয়ে? না না, সবসময় তাহলে? না। তাদের তো বাবার সংসার ধর্ম আছে, বলো। কি করে মেয়ে? মাঠে জন দেয়। মেয়ে মাঠে জোন দেয়? হ্যাঁ। ও, তার মধ্যে দিয়ে আপনাকে দিচ্ছে মাঝে সাঝে? হ্যাঁ। আর আপনার খাওয়া দাওয়া হয় না ঠিক মতন? না, আচ্ছা আচ্ছা, মানে কি রান্না করেছেন আজকে? ওই আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ ভাত? হ্যাঁ। তাই খেয়ে আছেন? হ্যাঁ। খাওয়া হয় সব দিন? না গো, লোকের বাড়িতে এই দিনটা আনি, দুটো যা দিলে, দুটো ভাত দিলে, দুটো তৈ তরকারি দিলে, এইসব দিলে খাই। আচ্ছা আচ্ছা, মানে এত কষ্ট করে থাকেন আপনি? আমার কষ্ট করে থাকি, কি করবো, আমার কষ্ট হলে। নামও তো খুব সুন্দর আপনার নাম, হ্যাঁ, নাম বলি তো, কপালে দুঃখ কষ্ট। দুর্গা রানী। দুর্গা বিশ্বাস। দুর্গা রানী বিশ্বাস। হ্যাঁ। এই একটু খুবই কষ্ট খুবই থাকে। কষ্ট দাদা। আপনি দেখেন হ্যাঁ। দাদা, দুবেলা দুমুঠো খেয়ে পরে বাসে দাদা, হ্যাঁ। তোমার কাছে হাত জোর করে বলছি দাদা, কিছু একটা করে দাও দাদা, কিছু একটা করে দাও। দেখুন দাদা, খুবই কষ্ট। মানে আমরা তো ওই পাড়া থেকে এই পাড়া যতটা পারি ততটা দেখি যাই, আমরা দেখি কম বেশি যতটা পারি ততটাই দেখি। আর হেঁটে চলি, সবসময় যাই, তো যাই, যেতে যাই। পারি না। তুমি কি করো আসতে ভাই? পারি না। আমি দাদা ফুচকা বিক্রি করি। ফুচকা বিক্রি করো? কাটিয়ার ব্যাংকের সামনে। আচ্ছা আচ্ছা, তুমি ফুচকা বিক্রি হ্যাঁ করো। আর দাদা। তোমার নাম কি? আমার নাম মানুষ মন্ডল দাদা। মানুষ মন্ডল? হ্যাঁ দাদা। মানে তুমি এই ঠাকুমার জন্য কষ্ট দেখে তুমি হ্যাঁ বারবার দাদা, ফোন খুবই করছো? কষ্ট। আমরা ছোটবেলা থেকে ঠাকুমা বলে ডাকি তো, এবার দেখি এবার ঠাম্মার বয়সও অনেক, এবার ঠাম্মার ছোটবেলা থেকেই দেখে আসছি ঠাম্মার অনেকটাই কষ্ট দুঃখ। আচ্ছা আচ্ছা, মানে তাই ওনার দাদা ছেলে তো- দেখে না? না, কেমন ছেলে ছেলে দেখে আপনার না। দেখে না? তা কি করি বল? কান্না করছেন কেন ঠাকুমা? কান্তি বাবা, মনে কষ্ট, না ঘাটতে বাড়ি যাওয়া হয়। হ্যাঁ, এই যে, কি করবো বলো, একটা ছেলে তাও থাকে না, দেখে না, তা কি করবো বলো বাবা। দুঃখ তো হয় না? হ্যাঁ, একটা কষ্ট ছেলে তো- মানুষ করেছেন, কত কষ্ট কি করে মানুষ করেছেন? ওই লোক মাঠের ঘাটে খাটতাম, মাঠে ঘাটে খেটে জোন দিয়ে ছেলেটাকে মানুষ করেছেন। সেই ছে- ছেলে বিলিনে গেউজি শ্বশুর বাড়ি। সেই ছেলে বিয়ে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি থাকে ছেলে? হ্যাঁ, আমি জানি না, আমি তাও এই তো যাইনি। বললেন শ্বশুর বাড়ি চলে গেছে। ছেলে কোথায় গেছে শুনেছে, শ্বশুর বাড়ি গেছে। শুনেছেন শ্বশুর বাড়ি গিয়ে থাকে? থাকে। আপনার কথা মনে পড়ে না তার? না পড়লি তাহলে সেই নিশ্চয়ই আসবে। আর আপনি যখন মাঠে কাজ করতেন তখন ছেলের জন্য কষ্ট হতো না? যে মনে পড়তো না যে ছেলের কি খাওয়াবো? ঠাকুর সেই জানে, গোবিন্দ তুমি বলতে পারো, আমি হ্যাঁ? কিছু বলতে তখন পারি কি করতেন ছেলের জন্য? না। আরে বাবা রে, কি করবো বল। বলুন দেখি আপনার আমি শুনি। আর শুনে কি হবে বাবা, আর শুনতে হবে না। কেন? কষ্টের কথা কষ্টই থাকুক বুকের মধ্যে। কিছু এখন আমার তুলি না, একদিন আমি চাই তাতে মূর্তি রাখে। আচ্ছা আচ্ছা, আমি মূর্তি মানে রাখি। খুব কষ্ট হয়? খুব কষ্ট। কার জন্য কষ্ট হয়? কার জানি কষ্ট হবে, ছেলেগুলির জানি কষ্ট হয়। এখন আর স্বামী তো 10 বছর আগে মারা গেছে। ছেলে বিলের জন্য কষ্ট হয়? হ্যাঁ, 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 কষ্ট হবে না। ছেলে তো আপনাকে দেখে না, দেখে না, তবু তো সন্তান। তবু তো সন্তান না, সন্তান এমনই জিনিস, কিন্তু সন্তান বুঝলো না না, মায়ের কষ্ট। মার কষ্ট। মানে এইখানে পড়ে আছেন, খাচ্ছেন কি না খাচ্ছেন, সন্তান বুঝলো না, না। কিন্তু মার কিন্তু মনে এখনো কষ্ট আছে, তবু কষ্ট লাগে না, সন্তান। সন্তানের করি কত কষ্ট করি বলো। ওর থেকে আমার মেয়েটা আরো আজকে বেশি দাদা কষ্ট আমরা পায়। জানি যে আমাদের মা নেই দাদা। হ্যাঁ, এর মানে আমাদের ছোটবেলায় যখন 1 বছর বয়স তখন আমাদের মা মারা যায়, আমাদের মা থুয়ে চলে যায়। হ্যাঁ। আমরা জানি যে আজকে তোমার মা থাকলে কি করতে? মা থাকলে মায়ের যে কষ্ট, আমরা যে ছোটবেলা থেকে যে কষ্ট পেয়ে মানুষ হয়েছি এই অবধি, যে হ্যাঁ। তাই এই ঠাম্মার কষ্টটা আমি কষ্টে মানুষ হয়েছে। ধরে রাখতে মানে পারলাম মা না। যাদের নেই তারা বোঝে মায়ের কষ্ট, কষ্ট, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আর মা থাকতে তারা কষ্ট বুঝছে না মায়ের।
তাই না? হ্যাঁ। কিছু মানুষ আছে, সবার দোষ দেবো না, না 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 কিছু মানুষ। আচ্ছা তুমি ভাই বলো, তুমি তো খবর দিয়েছো, তুমি বলে ঠাকুমার জন্য আমি কি করতে পারি? ঠাম্মার জন্য দুটো বাজার ঘাট করে দাও। বলেন ঠাকুমা কি বাজার ঘাট করতে যাবা দুটো দুটো বাজার করে দেবো? হ্যাঁ। বাজার করে দিলে কি করবেন? তাই দিন কত খাবার যাবে খাতে ভরতে পারবো খাতি করতে পারবেন? হ্যাঁ। আজকে ছেলে থাকলে কিন্তু আজকে আপনাদের কাছে চাইতে হতো না আপনার, না তাই না? হ্যাঁ তাই তো, তাই তো? হ্যাঁ দাদা। আমি আজকে যা মারা এখানে বাজার ঘাট করে দেন এনার দাদা। আজকে- কেউই নেই দাদা, খুবই অসহায় দাদা। হ্যাঁ। এনার এনার বাজার ঘাট করে দিলে স্বামী মারা গেছে, হ্যাঁ। আজকে যদি ছেলে থাকতো তাহলে কিন্তু তো আপনার এই কষ্টটা থাকতো না। ক্যান্সারে মারা গেছে ঠিক আছে ঠাকুমা, আপনি কান্না করবেন না, আপনার চোখের জল আমার ভালো লাগছে না, হ্যাঁ? ঠিক আছে, আপনি থাকেন, হ্যাঁ, আমি আপনার জন্য বাজার করে নিয়ে আসছি, ঠিক আছে? কেন? ঠিক আছে, হয়েছে? হ্যাঁ ঠিক আছে। চলো কমপ্লিট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন, আসি। হ্যাঁ। ঠাকুমা বাজার দেখেছেন? খুশি হয়েছেন আপনি? বাবা খেয়ে ভাই তুমি দাদা, বলো। বিশাল উপকার করলে দাদা, এই ঠাম্মার যা বাজার ঘাট করে দিলে দুবেলা দুমুঠো কতদিন খেয়ে ঠাকুমা এখানে এক বস্তা চাল আছে, আলু আছে 5 কেজি, বিস্কুট 2 প্যাকেট, মুড়ি 1 কেজি, চানাচুর 500, সয়াবিন, পেঁয়াজ, রসুন, আদা, পটল, তারপরে কি আছে, এই কুমড়ো আছে, লঙ্কা সাবান আছে, ডাল আছে, লবণ আছে, তেল আছে। সব কিছু দিয়েছি। আপনি খুশি হয়েছেন? কতটা খুশি? খুব খুশি হয়েছে বাবা এবার কি করবেন এগুলো? কি করবো খেয়ে বাস পানি খেয়ে বাঁচবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? দাদা, খুব উপকার করলে দাদা। হ্যাঁ আবার এসে মাঝে মধ্যে যদি সময় পাও দাদা দেখে যেও, তুমি আমার হ্যাঁ, হ্যাঁ, একটা নিশ্চয়ই, কথার নিশ্চয়ই। জন্য তুমি এসছো দাদা, খুবই উপকার করলে দাদা। আচ্ছা কেউ আচ্ছা। নেই, খুব উপকার করলে। আর এইখান থেকে আমি এই যে আরো কিছু পয়সা দিচ্ছি, হ্যাঁ, এই পয়সাটা নিয়ে কি করবেন? মাছ কিনে খাবেন, হ্যাঁ, তাহলে আর তো কোনো অসুবিধা নেই। মাছটা তো এখন পাইনি, হ্যাঁ? বাজারে গিয়েছিলাম, অনেক সন্ধ্যে হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে এই যা পেরেছে দাদা, তোমার কিছুটা সাহায্য করেছি, তুমি খেয়ে পরে দুদিন বেচো আর এই টাকা আপনার দিয়ে জন্য মাছটা কিনো। এ খুব কষ্ট করেছে এই ভাইটা, খুব কষ্ট করেছে, খুব কষ্ট ঠিক আছে? আশীর্বাদ ওকে করবেন, আমাকে না, হ্যাঁ, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন তো? আচ্ছা ভালো থাকবেন। ওই 200 টাকা দিয়ে কি করবেন? মাছ কিনে খাবো। মাছ কিনে খাবেন, ঠিক আছে? আপনি খাওয়া দাওয়া করেন, ঠিক আছে? ভালো থাকবেন, আসি ভাই, হ্যাঁ, দাদা। ভালো থেকো, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা বাজারগুলো তুলে দিও, হ্যাঁ ভাই, আচ্ছা আসি ঠাকুমা, টাটা। মাঝে মধ্যে একটু খোঁজ নেবেন হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে।